আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যে চিত্রগুলি দেখতে পাচ্ছি, দেখো এখানে কম্পিউটারকে আক্রমণ করছে কিছু জিনিস, অর্থাৎ কম্পিউটারকে আক্রমণ করতে পারে একমাত্র ভাইরাস। তো আজকে আমরা সেই ভাইরাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আজকের পাঠ হচ্ছে কম্পিউটার ভাইরাস। তাহলে আমাদের আজকের পাঠ কি? কম্পিউটার ভাইরাস। তো আমরা এই ভাইরাস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পাঠ শেষে যে জিনিসগুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে ভাইরাস কি, কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয় কিভাবে, ভাইরাসের ক্ষতিকারক দিকগুলো কি কি, ভাইরাস থেকে মুক্তির উপায় কি কি, এই জিনিসগুলো আমরা এখন শিখবো এখানে আলোচনা। প্রথমেই দেওয়া আছে, দেখো কম্পিউটার ভাইরাসের সংজ্ঞা, অর্থাৎ ভাইরাস কি। কম্পিউটার ভাইরাসের যে সংজ্ঞাটি এখানে দেওয়া আছে, তোমরা এটি মুখস্থ করে নিবে এবং লিখবে, সেটি আশা করি। তারপরে আমি বলছি, ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম অর্থাৎ সফটওয়্যার। এটি কম্পিউটারে ব্যবহারকারী অজান্তে প্রবেশ করে কম্পিউটারের কার্য পরিচালনায় বাধা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার ভাইরাসের ইতিহাস এখানে দেওয়া আছে। কম্পিউটার ভাইরাসের ইতিহাসগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবে এবং খাতায় সেগুলো লিখবে। কম্পিউটার ভাইরাস, দেখো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ভাইরাস প্রবেশ করে। আর কিভাবে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে এখানে দেওয়া আছে। তারপরেও আমি বলছি তোমাদেরকে, কয়েকভাবে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে, ইন্টারনেট থেকে আমরা কোনো কিছু ডাউনলোড দিলে সেই সাথে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে। এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার সময় পেন ড্রাইভের মাধ্যমে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে। এবং সিডি বা ডিভিডির মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, এখন তোমাদেরকে সেই কাজটি দিচ্ছি। তোমরা বলো তো ভাইরাস কি, অর্থাৎ ওই সংজ্ঞাটা তোমরা এখন মুখস্থ করবে। ডেটা বিকৃত বা করাপ্ট হয় কেন? আমাদের কম্পিউটারের ডেটা তথ্য যা আছে এগুলো কেন বিকৃত হয়, বা এগুলো কিভাবে করাপ্ট অর্থাৎ মুছে যায়, নষ্ট হয়, সেই জিনিসটা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম কম্পিউটার ভাইরাস। এবার আসো অতি পরিচিত কিছু ভাইরাস। দেখো ইমেল ভাইরাস, কম্পিউটার ভাইরাস, ম্যালওয়্যার, এগুলি সব হচ্ছে কম্পিউটার ভাইরাস, অর্থাৎ ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম। এখন আমরা যে জিনিসটা দেখব, দেখো কম্পিউটারে কিভাবে ভাইরাসে আক্রান্ত হয়, যে জিনিসগুলো আমি একটু আগে বলেছি সেগুলো এখানে লেখাও আছে এবং চিত্র দেওয়া আছে। তোমরা ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। তারপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো, এখানে দেখো আচ্ছা, কম্পিউটার ভাইরাসে আক্রান্ত বোঝার উপায় আমরা কিভাবে বুঝবো যে কম্পিউটারে ভাইরাস ঢুকছে বা কম্পিউটার আক্রান্ত হয়েছে ভাইরাসে। তাহলে কম্পিউটার কি করবে? বারবার হ্যাং করবে বা শাটডাউন হবে, কম্পিউটার স্পিড কমে যাবে, প্রোগ্রাম লোড টাইম বেড়ে যাবে, এরর মেসেজ প্রদর্শিত হবে। এই ধরনের সমস্যাগুলি দেখা দিলে আমি বুঝতে পারবো যে আমার কম্পিউটারে ভাইরাস আক্রান্ত। এবার আমরা যে জিনিসটা এখানে দেখব, দেখো খুব ভালো করে মনোযোগের সাথে, যে একক কাজ, ভাইরাস কম্পিউটারের সিস্টেমের কাজকে কি করতে পারে। অর্থাৎ আমরা যে জিনিসটা এর আগেও আরেকবার আলোচনা করেছি, যে ভাইরাস কম্পিউটারের সিস্টেমের কাজকে কি করতে পারে। এখন আমরা সেই জিনিসটা এখানে দেখব। দেখো যে ভাইরাসের ক্ষতিকারক দিকগুলো হচ্ছে, বায়োসের কার্যক্রম মুছে দিতে পারে, কম্পিউটারের কার্যক্রম স্থগিত করে দেয়, হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে, মূল্যবান প্রোগ্রাম বা ডাটা নষ্ট করে দিতে পারে। এই হচ্ছে ভাইরাসের ক্ষতিকারক দিকগুলো আমরা এখানে দেখতে পেলাম। এবার দেখো আমরা যে জিনিসটা এখানে
যে এখন শিখবো যে ভাইরাস থেকে তাহলে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করবেই, কারণ আমাদের কম্পিউটার ব্যবহার করতে হবে, তাহলে ভাইরাসও প্রবেশ করবে। এখন আমাকে শিখতে হবে যে ভাইরাস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। এক তো আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করব, বাজারে অ্যান্টিভাইরাস কিনতে পাওয়া যায়, বা আমরা অফলাইন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি। দুই, তো সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি নির্মূল করা যায়। সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি নির্মূল করা যায়। তো নতুন ভাইরাস আবিষ্কৃত হওয়ার সাথে সাথে অ্যান্টিভাইরাস আপডেট করা, অর্থাৎ আমার অ্যান্টিভাইরাসটাকে আপডেট থাকলে তখন আর ভাইরাস আক্রান্ত করতে পারবে না। কম্পিউটার ব্যবহারকারী সতর্কভাবে কম্পিউটার ব্যবহার করতে হবে, অর্থাৎ সিডি পেন ড্রাইভ যখন আমি ব্যবহার করব, আমি দেখে নিব সিডি পেন ড্রাইভটা ভাইরাস আক্রান্ত কিনা সেখানে, তাহলে আমি আমার কম্পিউটার ভাইরাস থেকে আমি রক্ষা পেতে পারবো। আমরা এখন যে জিনিসটা দেখবো, দেখো কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার উপায়। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করে। এখানে বিভিন্ন অ্যান্টিভাইরাসের চিত্র বা ছবি দেওয়া আছে, গ্যাসপারস্কিট ইত্যাদি বিভিন্ন অ্যাভাস্টে বিভিন্ন অ্যান্টিভাইরাসের এখানে ছবি দেওয়া আছে। আমরা যেটা ভালো মনে করি সেই অ্যান্টিভাইরাসটা আমরা আমার কম্পিউটারে সেট আপ দিয়ে নেব, ব্যবহার করতে পারবো। এতে আমার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকবে এবং আমি খুব সুন্দর মতো কাজ করতে পারবো। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা বলো ভাইরাস বলতে কী বোঝায়, কে কত সালে ভাইরাসের নামকরণ করেন। আমরা যে জিনিসগুলো একদম প্রথমেই আলোচনা করেছি, আশা করি তোমাদের এতক্ষণে এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে গেছে এবং তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেগুলো আমরা বাসায় গিয়ে আলোচনা করবো এবং বাসায় সেগুলো আমরা প্র্যাকটিস করব। যে কম্পিউটার ভাইরাস আক্রান্ত বোঝার উপায় কী কী লিখো, অর্থাৎ বাসায় তোমরা এই কাজটি করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, মনে থাকবো তো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।